আচ্ছা, মিক্স কলাম ক্যালকুলেশন করার জন্য হচ্ছে যে আমাদের যেই শিফট রো করার পরে যেই ম্যাট্রিক্সটা আসছে তার সাথে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স গুণ দেওয়া লাগে। তো এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ইনিশিয়াল যেই ম্যাট্রিক্স আছে তার উপরে। যেহেতু এখানে দুইটা আছে সেই জন্য হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 1x² আর হচ্ছে x² 1, মানে হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে ইয়াটা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করার, যেটা হচ্ছে গিয়ে 0 1 1 0, এটার হিসাব করে হচ্ছে গিয়ে ধরছি আর কি আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই তার সাথে তার গুণ দেওয়া লাগবে। তাহলে গুণ দিলে মিক্স কলামের গুণ মানে হচ্ছে গিয়ে নর্মাল যে গুণ করি আমরা এর সাথে রো এর সাথে কলামের গুণ। তো রো এর সাথে কলামের গুণ যদি করি তাহলে হচ্ছে গিয়ে আসে হচ্ছে গিয়ে 1 1 0 1 প্লাস হচ্ছে 1 1 0 1 ইন্টু x²। তো মূল ক্যালকুলেশনটা হচ্ছে এইখানে। তো 1 1 0 1 এর সাথে x² ক্যালকুলেশন কীভাবে করবো, যে 1 1 0 1 এর x² ক্যালকুলেশন যদি এইভাবে করি যে বলছিলাম যে bx³ bx² bx প্লাস হচ্ছে b, সবগুলো প্লাস। তাহলে এখানে যদি আচ্ছা, সো এখানে যদি হচ্ছে দেখি যে তাহলে আছে হচ্ছে গিয়ে 1 0 1 1, সো এই হচ্ছে গিয়ে এটা। তাহলে হচ্ছে x³ x আর হচ্ছে 1, তার সাথে x² গুণ দিলে হচ্ছে x⁵ x³ আর হচ্ছে x²। তাহলে আমরা জানি হচ্ছে x⁵কে যদি আমরা x ইন্টু x⁴ লিখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশন আরও শর্ট হয়ে যায়। আর x⁴ মানে আমরা জানি হচ্ছে x + 1, সো এটা লেখা যায়। তাহলে x ইন্টু x + 1 এটা লিখি, তাহলে x² স্কোয়ার কাটা আর থাকে হচ্ছে x³ আর হচ্ছে গিয়ে x। তাহলে x³ আর x এর ভ্যালু যদি আমরা লিখি তাহলে লেখা যায় হচ্ছে গিয়ে 1 0 1 0। এই হচ্ছে গিয়ে আমাদের প্রথমটার ভ্যালু, এই যে 1 0 1 0। এখন এই যে এই 1 0 1 0 আসে, তার সাথে যদি আমি তার এক্সর অপারেশন করি তাহলে আমার আলটিমেট ফাইনাল রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 0 1 1 1, তিনটা 1। তো এইভাবে হচ্ছে সবগুলার হচ্ছে ভ্যালু ক্যালকুলেশন করা লাগবে, এখানেও এখানেও এখানেও। সেইভাবে হচ্ছে 1 2 6টা বা 4টা ক্যালকুলেশন হয়, হ্যাঁ 4টা ক্যালকুলেশন হবে। তো 4টা ক্যালকুলেশন হওয়ার পরে M4 যেটা আসবে আলটিমেটলি আমার 4টা ভ্যালু আসবে। সো M4 ক্যালকুলেশন করার পরে হচ্ছে ডান আমাদের, মানে রাউন্ড 1 ডান। ওই যে যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে এখানে যে এক্সর অপারেশনগুলো ছিল কে তে, এখানে হচ্ছে বক্স ছিল, এখানে একটা এক্সর অপারেশন ছিল, এখানে একটা বক্স ছিল। তো K0 ছিল, K1 ছিল, আমাদের হচ্ছে K2 ছিল। তাহলে আমরা এখানে ডান করে আইসা এইখান থেকে বেরিয়েছি। তাহলে এখানে বেরোনোর পরে এখানে আমার একটা ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করা লাগবে, সেটা হচ্ছে এটা M5। তাহলে M5 মানে হচ্ছে গিয়ে M4 আর হচ্ছে K1, তার সাথে হচ্ছে এই যে যেহেতু এখানে K1 আছে তাহলে তার সাথে হচ্ছে K1 এর ক্যালকুলেশন হবে। তাহলে K1 এর ক্যালকুলেশন যদি করি তাহলে এটা আসবে এক্সর অপারেশনের। এখন আমাদের রাউন্ড 1 2 শুরু। তো রাউন্ড 2টা ইজি। রাউন্ড 2তে হচ্ছে গিয়ে দুইটা কাজ করা লাগে, সাব বাইট করা লাগে আর হচ্ছে গিয়ে শিফট রো করা লাগে। তো সাব বাইট যদি করি আমরা M5 এর, তাহলে M5 এর যদি সাব বাইট করি তাহলে এই যে 1 1 0 1 এর যে ভ্যালু আছে, মানে রোতে আর কলামেতে যে ভ্যালু আছে সেটা হচ্ছে গিয়ে এখানে বসাবো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে হ্যাঁ সবগুলো হচ্ছে এখানে বসাবো। যে দেখি যে 1 1 0 1 এর ভ্যালুটা ওখানে কি আছে, এটা যদি দেখি 1 1 0 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 1 1। আচ্ছা আমি একটু ভুল করছি হয়তো, সরি 1 1 0 0 ভ্যালু। তো 1 1 0 0 ভ্যালু হচ্ছে গিয়ে 1 1 0 0ই। তো এইভাবে হচ্ছে সবগুলো ভ্যালু এখানে বসাবো, মানে আমাদের যেই সাব বাইটের রুলস ওয়াইজ যেভাবে করে আর কি ওইভাবে করলাম। দেন হচ্ছে শিফট রো করবো অনলি হচ্ছে সেকেন্ড রোতে, তাহলে হচ্ছে এটা এখানে আসবে আর এটা এখানে যাবে। তো এটা করলাম শিফট রো। তাহলে হচ্ছে আমাদের AES এর হচ্ছে এই পার্টটাও ডান, এটা ডান, এটা ডান,
এখন হচ্ছে বাকি আছে আমাদের K2 এর সাথে ক্যালকুলেশন করা। তাহলে আমাদের যেই M7 মেসেজটা পাইলাম বা ম্যাট্রিক্সটা পাইলাম তার সাথে যদি K2 এর হচ্ছে এক্সের অপারেশন করি তাহলে হচ্ছে আমাদের এটা আসবে। তো এটাকে যদি হচ্ছে আমি নর্মালি লিখি যে 32 বিটে যদি এই 16 বিট, আমাদের যেহেতু ক্যালকুলেশন ছিল 16 বিটে, তাহলে 16 বিটে হচ্ছে কি আমরা প্রকাশ করবো। এটা হচ্ছে আমাদের এনক্রিপশন, যে আমাদের ওকে মেসেজটা ছিল সেটা এনক্রিপ্ট করে হচ্ছে আমরা সেন্ডারের কাছে পাঠাইছি। সো ডিক্রিপশন হচ্ছে এনক্রিপশনের অল্টারনেটিভ, মানে উল্টা। এনক্রিপশনে যা করছি ডিক্রিপশনে তার হচ্ছে ইনভার্স ওয়াইজ করব। তো আমরা হচ্ছে এনক্রিপ্ট করে হচ্ছে গিয়ে আমাদের এইখানে ছিল ইনপুট মেসেজটা, আর আমাদের হচ্ছে মেসেজটা পাস হয়েছিল এজ এ সাইফার টেক্সট হিসেবে। এই আর এখন এই সাইফার টেক্সটটাকে হচ্ছে গিয়ে এখানে তো কে ছিল, তারপরে K1 ছিল, K2 ছিল, এখানে হচ্ছে গিয়ে এক্সের অপারেশন ছিল, এক্সের অপারেশন ছিল, এক্সের অপারেশন ছিল, সাথে হচ্ছে বাকি ম্যাট্রিক্স ক্যালকুলেশন আর ওগুলো ক্যালকুলেশন ছিল। তো এখন হচ্ছে আমাদের উল্টা কাজ করা লাগবে, যে সাইফার টেক্সট থেকে আমরা নর্মাল মেসেজে আসতে পারি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। সো এই হচ্ছে এইভাবে করবো, যে সাইফার টেক্সট থেকে প্রথমে শিফট রো করবো, তারপরে ইনভার্স সাবস্টিটিউট করবো, তার আগে হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আছে, দেন হচ্ছে আমাদের K1 এর সাথে ক্যালকুলেশন, দেন মিক্স করলাম, তারপরে শিফট রো, দেন হচ্ছে সাবমিট করব, তারপরে আর ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আছে, দেন হচ্ছে আমাদের নর্মাল মেসেজটা আমরা পাবো আবার। তো আমাদের হচ্ছে K0, K1, K2 এগুলো বের করা লাগবে। তাহলে আমাদের যেই সাইফার টেক্সটটা ছিল, যেটা হচ্ছে গিয়ে আমরা এজ এ সাইফার টেক্সট হিসেবে পাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি 0110, মানে মূল সাইফার টেক্সটটা। তো আর হচ্ছে আমাদের যেহেতু এখানে K2, তার সাথে হচ্ছে সাইফার টেক্সটের সাথে K2 এক্সের অপারেশন হবে, মানে তাহলে হচ্ছে গিয়ে আমাদের K2 তো আমাদের উপরে মানে দেওয়া ছিল বা করছি আমরা, তাহলে K2 সাথে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের রাউন্ড 1 শুরু হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে রাউন্ড 1, এটা হবে রাউন্ড 2। তো রাউন্ড 1টা হচ্ছে আমার ইনভার্স হবে গিয়ে শিফট রো। ইনভার্স শিফট রো মানে হচ্ছে গিয়ে এটা ওখানে যাবে, এটা এখানে আসবে, এই। ওকে, ইনভার্স শিফট রো করলাম। ইনভার্স শিফট রো করার পর হচ্ছে ইনভার্স সাববাইট করা লাগবে। ইনভার্স সাববাইট মানে আমাদের হচ্ছে এখন আমাদের যে এস বক্সটা ছিল তার হচ্ছে একটা ইনভার্স এক্স বক্স ক্যালকুলেশন করা লাগবে। তো ইনভার্স এক্স বক্স ক্যালকুলেশন করার লজিকটা এইভাবে, যে রো ওয়াইজ ভ্যালুগুলোকে রো আর কলামের মান হিসেবে ইনভার্স ইনপুট দিতে হবে। কীভাবে? এটা হচ্ছে যদি আমরা এই রোতে চিন্তা করি, এই রো এর এস বক্সের ভ্যালু কত, 1 0 0 1। এখন 1 0 0 1 ইনভার্স ম্যাট্রিক্সে কোথায় আছে, মানে তার ইনপুট হবে তার হচ্ছে রো আর কলাম, আর তার রো কলাম হবে ইনভার্সের ইনপুট। এভাবে হচ্ছে জিনিসটা। তাহলে 1 0 0 1 কোথায় আছে, যে 1 0 0 1 মানে হচ্ছে এই পোর্শনে। তো এই পোর্শনের রো কলাম হবে ইনভার্সের ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এই যে 4টা 0, এই 4টা 0। সিমিলারলি যদি আরেকটা দেখি, যে 1 0 রোতে যদি দেখি, তাহলে 1 0 রোতে দেখি আমরা এই ভ্যালুটা ক্যালকুলেশন করি, যে 1 0 রোতে 00 1 0। তাহলে কোথায় আছে 00 1 0, যে এই যে 00 আর হচ্ছে 1 0, এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে 00 1 0 এর ভ্যালু কত, 1 0 আর হচ্ছে 0 1, এই যে 1 0 0 1। তো এইভাবে হচ্ছে আমাদের ইনভার্স এক্স বক্সটা ক্যালকুলেশন করা লাগবে। তো এখন ইনভার্স এক্স বক্স ক্যালকুলেশন করার পরে ওই যেটা বলছিলাম যে সাব বাইট করা লাগবে। সাব বাইট হচ্ছে ভ্যালুটা